মরক্কোতে যারা ট্যাক্সি নেবেন অবশ্যই দরদাম ফুরিয়ে নেবেন, কোথায় যাবেন কত টাকা একটা ক্লিয়ার করে নেবেন, নয়তো আপনি বাস খাবেন। যেমন আমারে বাসটা দিছে, আমার যে জায়গায় নামানোর কথা ওই জায়গায় না নামিয়ে অনেক দূরে নামাই দিছে আমার। পরে আমার ওইখান থেকে আবার আর একটা ট্যাক্সি নিয়ে হোটেলে আসতেছে, কারণ আমি তো জায়গা জানি আর আমার ফোনের মধ্যে ইন্টারনেট ছিল না, যার কারণে আমি লোকেশনও চেক করতে পারিনি। তো সবচেয়ে বেস্ট হয় আপনি যে হোটেলে থাকবেন ওই হোটেলে আগে জিজ্ঞেস করবেন যে ভাই আমি অমুক জায়গায় যাবো, এখান থেকে ট্যাক্সিতে কত টাকা ভাড়া হইতে পারে। তারা কিন্তু আপনার একটা ক্লিয়ার নির্দিষ্ট একটা ধারণা দিয়ে দিবে। ওই ধারণা থেকে মনে করেন 10-20 টাকা বেশি হইতে পারে, এটা অন্য জিনিস। এখন আমি হাসান মসজিদে যাবো, আমি হোটেলে আগে জিজ্ঞেসি যে এখান থেকে হাসান মসজিদে ট্যাক্সিতে গেলে কত টাকা, কয় মাত্র 25 টাকা নিবো। কিন্তু তুই তো আরবি ভাষা জানোস না, তুই যখন জিজ্ঞেস করবি তখন তোর কাছ থেকে 150 থেকে 200 টাকা নিয়ে নিবো। যাই হোক আমি একটা আইডিয়া পাইলাম যে 25 টাকা ভাড়া। বাইরে যখন আমি অনেক ট্যাক্সিরে জিগেলাম হাসান মসজিদে, সবাই বলে উঠে উঠু টাকা পরে কথা বলবি উঠ। আমি বলছি না, আগে কত টাকা নিবি বল, কারণ উঠানোর পরে ওইখানে গিয়ে যদি আবার টাকা বেশি করে তাহলে তো আমার ফাঁসাই দিব। এই জন্য একটা বলছে যে তালাতা মানে 30 টাকা। আমি বলছি যে না 30 টাকা না, আমি তোর 25 টাকা দেবো। পরে দেখা যায় যে ওইখানে উঠছি, উঠার পর দেখা যায় হ্যাঁ আরো রাস্তা থেকে 3-4 জন নিছে। আমি জানি না এইটা কি মরক্কো ট্যাক্সির সিস্টেম নাকি, আমি বুঝি না। আরো 4-5 জন নিয়ে রাস্তা নামাই আমার 30 টাকা দিন নিয়ে কিন্তু নামাইছে, যে 5 টাকা বেশি নিছে, এটা কোনো সমস্যা না। তো যখন আমি আসার সময় কোনো ট্যাক্সি পাইতেছি না, সবাই মানে 100-200-80 টাকার নিচে কোনো ট্যাক্সি পাইতেছি না। পরে একটা ট্যাক্সি পাইছি আমি 40 টাকা দিয়ে আমার সাথে ফোড়াইয়া উঠছে, ওঠানোর পরে হ্যাঁ আরো 4 জন মানুষ নিয়ে নিচে সমস্যা নাই। কিন্তু আমার যদি হোটেলের সামনে নামাই দিত তাহলে কোনো টেনশন আসছিল না, আমার ফোনে ইন্টারনেটও আসছিল না যে আমি লোকেশন চেক করবো। আমার মোহাম্মদ 5 স্কোয়ারে নামাই দিছে, মানে অনেক দূরে নামাই দিছে। এখান থেকে আমার হোটেল কত দূর না দূর আমি তো জানি না, আমি কি রাস্তাঘাট জানি, আমি একদম নতুন মানুষ, জানি না। যদি ইন্টারনেট থাকতো তাহলে না হয় হোটেলের লোকেশন মাইরা অটোমেটিক চলে যেতে পারতাম। বাট ওইখান থেকে আবার আমারে 40 টাকা দিয়া আরেকটা ট্যাক্সি নিয়ে আমার হোটেলে আসতে হয়েছে। বুঝলেন, আমার ডাবল পে করা লাগছে, কারণ আমি ইন্টারনেট জানি। ওইখানে আমার নামে বলছে যে একদম পাশে এই গলিতে যা, এই গলির পিছনেই তোর হোটেল, এই কথা বললে আমার নামায় দিছে। আমিও বোকা নাইমা পড়ছি। আমি যদি এইটা বলতাম যে না তুই আমার এক্স্যাক্টলি হোটেলের সামনে নামায় দে, আমি হোটেল দেখতেছি, তাইলে হয়তো আমিও নাইমা পড়ছি। সরল কথা, সরল বিশ্বাসে আমার পরে আমি বাস টাকাইছি আর কি। যাই হোক এইরকম কেউ করবেন না, যদি ট্যাক্সি নেন অবশ্যই নির্দিষ্ট জায়গায় নামবেন। আপনি যেহেতু নতুন, আপনি যদি রাস্তাঘাট জানেন অন্য জিনিস, একটু দূরে নামলেও সমস্যা নাই, আপনি হাইটে চলে আসতে পারবেন। বা আপনার ফোনের মধ্যে যদি লোকেশন থাকে, ইন্টারনেট থাকে, তাহলে আপনি অটোমেটিক আইডিয়া করতে পারবেন যে আপনি কত কিলোমিটার দূরে আছেন, কতটুকু দূরে আছেন, এটা কোনো সমস্যা না। কিন্তু যদি ইন্টারনেট না থাকে, আপনি কিছুই জানেন না, বলবেন ভাই আমি কিছুই জানি না, আমি নতুন মানুষ, তোর সাথে আমার এত টাকা কত হয়েছে, আমার এক্স্যাক্টলি হোটেলের সামনে নামাই দেয়, তাহলে আপনি মনে করেন ট্যাক্সি ড্রাইভার স্ক্যাম থেকে আসবেন। ওরা কি করে মানে দ্রুত টিপ মারতে চায়, আপনার দ্রুত নামাই দিয়ে আরেকজন প্যাসেঞ্জার ধরতে চায়, আরেকজন প্যাসেঞ্জার ধরতে চায়। তাদের কাছে ও টাইম নেই যে তোমার টাইম দেওয়ার মতো, তারা তো তোমার কাছে টাকা নিয়ে নিবো। তো এই ধরনের স্ক্যাম থেকে বাঁচার জন্য আগে হোটেলে কথা বলবেন ম্যানেজারের সাথে যে ভাই আমি ওইখানে যাবো, কত টাকা ভাড়া, একটা আইডিয়া নিয়ে নিবেন, ভাড়া সম্পর্কে আইডিয়া নিয়ে নিবেন। ফোনে ইন্টারনেট থাকলে সবচেয়ে বেস্ট, আর কাউরে কোনো কিছু জিজ্ঞাসা লাগতো না। ইন্টারনেট অনুযায়ী লোকেশন মাইরা অটোমেটিকলি আপনি দেখতে পারেন গাড়ি কোন দিকে যেতেছে না যেতেছে, হোটেলের দিকে যেতেছে না দূরের দিকে যেতেছে, কি করতেছে না করতেছে, আপনার অটোমেটিক ধারণা হয়ে যাবে।